এবং সকলকে বলবো যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিন পেয়েছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সাক্ষাৎ মোলাকাত করার একটা সুযোগ করে দিয়েছেন এই জুমার দিন। যে জীবনে মসজিদে আসেনি সেই বান্দা আজকে এই পবিত্র জুমার মসজিদে আসবে, এই কথাই চূড়ান্ত। যে বান্দা কোনোদিন জানাজার নামাজে অংশগ্রহণ করেনি, কোনো মায়াত যদি মৃত্যুবরণ করে সেই বান্দা ওখানে অংশগ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি আজকের দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অপরের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করার একটা বড় মাধ্যম তৈরি করে দিয়েছেন। এই দিন ঈদের দিন, ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন, আমরা সকলেই অবগত আছি। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো সামনে আসছে কিছু তরুণ যুবকদের জীবন ফিরি করার একটা দিন আসছে। এই যুবকরাই এই দিনকে পালন করে এবং নতুন সাল ধরেন কিংবা নতুন বছর ধরেন কিংবা নতুন দিন ধরেন। আর কিছুদিনের মধ্যে চলে আসছে আজকে 27 তারিখ। এই মাসটি ডিসেম্বর মাস, 31শে ডিসেম্বর কমপ্লিট হবে। তারপরে 1 জানুয়ারি আমাদের সামনে আসছে। এই 1 জানুয়ারি এই তরুণ যুবকদের একটা পুরো বছরে কোথায় যায়নি, সে খাঁচার মধ্যে ছিল। খাঁচার মধ্যে থাকতে থাকতে তারা ওয়েটিং এ আছে কবে 1 জানুয়ারি হবে, 2025 সাল ওপেন হবে। সেই দিনকে কেন্দ্র করে এমনও প্রমাণ আছে সমাজের কাছে, সেই বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই বাপ তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই বাপ 2 হাত উত্তোলন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করন্দরণ করে দোয়া করে। ওই ঘরের সন্তান তারই সন্তান ধরেন একটা টিম তৈরি করে ডিজি ভাড়া করে এই 16 মাইল পার্কে কিংবা হাজারদুয়ারি কিংবা দার্জিলিং কিংবা কলকাতা নিউ পার্কে তারা একটা পার্টি দিয়ে থাকে। সেই নতুন দিন বলে 31st নাইট বলে, হ্যাপি নিউ ইয়ার বলে এই স্বাগতম জানাই। বিরুদ্ধ ব্যক্তি নয়, যারা তরুণ যুবক সে ইসলাম ধর্ম মানার চেষ্টা করে না, সে ইসলাম ধর্মকে মানারও চেষ্টা করে না এবং বুঝারও চেষ্টা করে না, সে একবারও চিন্তা করে না যে আমার এটাই হবে প্রথম কিংবা এটাই আমার হবে শেষ। এই চিন্তা ওই যুবকের নেই।